মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে তো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলায় উত্তরে বারান্দা। হ্যাঁ, একদম খুব সকাল নয়, এটা 9টা বাজছে। অলরেডি আমার ঘরের কাজকর্ম অনেকটাই সেরে ফেললাম। আর এক প্রস্থ সব জামা কাপড় মেশিনে দিয়েছিলাম, জানেন তো, চাদর টাদর অনেক কিছু। কেননা র্যাক বেরিয়ে গেছে, পাতলা পাতলা র্যাকগুলো এখন গায়ে দিতে হচ্ছে, এখন আর চাদরে কুলোচ্ছে না। ওই জন্য চাদরগুলো আবার কেচে আবার আলমারিতে রেখে দেবো। একসাথে বিছানায় কত ঠাঁই পাবে? একেই তো এই শীতকালে বিছানা গোছানো মানে একটা বিশাল ব্যাপার, বড্ড পরিশ্রমের কাজ। ওই র্যাক ট্যাকগুলোকে ভাঁজ করা করে বিছানা গোছানো এখন চলবে মাস 3-3.5 মাস মতন চলবে। এই বিছানা গোছানোর একটা বিরাট পর্ব, খুব পরিশ্রমের কাজ। যাই হোক, চলুন দিনটি শুরু করি সবাই মিলে আমরা। হ্যাঁ, সব একসাথে দিনটি যেন খুব ভালো কাটে, এটাই প্রার্থনা করি। চলুন। দেখো বন্ধুরা, মেশিনে সব আমার এক প্রস্থ সব জামা কাপড় কাচা, প্রচুর কাপড় জামা কাচা হয়ে গেছে, প্রচুর সব মেলা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, দেখেছো? তবে রোদ্দুর উঠেছে সকালে। এই বারান্দাতে তো আমার উত্তরমুখী কোনোদিনই রোদ্দুর আসে না, ওই হিটটা আসে, তাপটা আসে। এক মেশিন জামা কাপড় কাচা হয়ে গেছে। যথারীতি বিছানাপত্র সব যেটুকুনি পেরেছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই আর কি, ঘরে রান্না বান্নার জোগাড় চলছে, এবার জোগাড় করব। মিস্টার ব্যানার্জি এসে গেছে, টিফিন দেবো, তারপর রান্না করব। তবে আজকে শর্টে রান্না করব। কেন শর্টে রান্না করব সেটাও তোমাদের বলবো। সব সবজিপাতি কিছু কেটে নিয়েছি, বেশ কিছু, ঝটাঝট। হ্যাঁ, চলো দেখো, বাইরে বারান্দায় ওখানে মেলাতে জায়গা হয়নি, এখানেও বেশ কিছু মোজা, রুমাল, ওনা সব ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে দিয়েছি এই খাটের এই বাটামটায়, এই জায়গাটায় করে। আজকে বলেছিলাম না বন্ধুরা, দেখুন আবার একবারে সোজা খাবার টেবিলে, লাঞ্চের টেবিলে এসে উপস্থিত হলাম। খুব সিম্পল রান্না করব। এই যে ঢ্যাঁড়স সেদ্ধ করেছি, হ্যাঁ, পেঁয়াজ দিয়ে, নুন তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে মেখেছি ভাত। আর কালকে রাত্রের একটু ডিনারে ঝিঙে আলুর তরকারি ছিল, ওইটা দিয়ে দিলাম। আর ডিমের অমলেট কারি, ডিমের অমলেট, পটলটা দিলাম, আলুটাও কেটেছিলাম, কিন্তু আলুটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, কেননা এত খাওয়া যাবে না। হ্যাঁ, এতটা খাওয়া যাবে না সবজি। ওই রাতের সবজিটা রয়েছে, আমি ভুলে গেছিলাম, পটলটা দিয়ে দিয়েছিলাম, আলুটা আর দিইনি। ডিমের অমলেট কারি, যেটা খুব ফেভারিট আমাদের। অলরেডি দেখুন 1:45 বাজছে ঘড়িতে, উনিও এসে গেছেন। আমরা এবার লাঞ্চটা সেরে নিই। ওনাকে বেড়ে দিলাম, আমারটাও নিয়ে নেবো এবার লাঞ্চটা। হ্যাঁ, আজকে আপনাদের বলেছিলাম যে খুব সিম্পল লাঞ্চ বানাবো, তার কারণ আছে। আজকে আবার একটুখানি বাড়ি যাব, ওই SIR এর ফর্মটা জমা দিতে হবে কালকে, ওই জন্য এবার আমাকেও একটু যেতে হবে। ফর্মটা যখন নিয়ে এলেন তখন আমার হাজব্যান্ড একাই গিয়েছিলেন, আমি তো ছিলাম এখানে একাই। হ্যাঁ, কিন্তু এবার আমাকে যেতে হবে, আর এই বিকেল বিকেল বেরিয়ে পড়তে হবে। ওই জন্য আর বেশি কিছু রান্না ঝঞ্ঝাট করিনি, অল্পের ওপর দিয়ে, খুব সিম্পলের ওপর দিয়েই সেরে নিলাম। ওই জন্যই বলেছিলাম খুব সিম্পল রান্না করব। হ্যাঁ, আবার বেরোতে হবে। ঠিক আছে, আমরা লাঞ্চ করি, আপনারাও লাঞ্চ করুন। লাঞ্চের সময় তো ওভার হয়ে যাচ্ছে, আবার দেখা হবে নিশ্চয়ই। আমরা রওনা হয়ে গেছি, শ্যামনগর যাচ্ছি বাড়ি। নিচে নেমে পড়েছি এবং যথারীতি ভোলে বাবার সামনে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিষ্ঠিত শিব মন্দির ভোলে বাবার সামনে দাঁড়িয়ে আছি। জয় ভোলে বাবা, জয় গুরু, জয় গুরু। নমঃ শিবায় নম, नमः शिवाय नमः, नमः शिवाय। तो बोला 1 मिनट रुकिए, साहब के पास जा रहे हैं हम पास कराने के लिए। अरे चलो हमको क्या पास कराएगा रे, हम আমরা যথারীতি বন্ধুরা রামকৃষ্ণপুর ঘাট চলে এলাম। ঘাট পেরোবো। এই দেখুন গঙ্গা আরতির সব প্রস্তুতি পর্ব চলছে, মাইক বাজছে, আরতি হচ্ছে, আরতি হবে। হ্যাঁ, আর আমরা চলেছি ওপারে যাব। মিস্টার ব্যানার্জির টিকিটটা কেটে নিয়ে আসছে, আমি একটুখানি এই যে চলে এসেছে অলরেডি। আমি সিনারিওগুলো একটু ধরে নিচ্ছি, গঙ্গার সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে। এই দেখুন চলেছি আমরা লঞ্চ ধরতে। ওপারটা দেখুন কত সুন্দর লাগছে, বাবুঘাট, ওপারটা কলকাতা, এপারটা হাওড়া। আর এই যে ব্রিজটি, এই ব্রিজটির মধ্যে দিয়ে কিন্তু আমরা ইডেন গার্ডেন স্টেশন যাব। এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এগুলো তো দেখতে খুব ভালোই লাগে বলুন, তাই না? কত সুন্দর গঙ্গার সৌন্দর্য। অলরেডি 6টা বাজে, কিন্তু অন্ধকার চারিদিকে। গঙ্গার আরতির সব প্রস্তুতি পর্ব চলছে, এখনো শুরু হয়নি আরতি। হ্যাঁ, ভরা গঙ্গা, মা গঙ্গা একদম গভীর গঙ্গা, এখন ভাটা। কাজেই জলস্তর যেখান থেকে আমি দেখতে পাচ্ছি সেই জায়গাটা থেকে কিন্তু খুব গভীর জলস্তর। হ্যাঁ, মাটার জলস্তর দেখুন
ঢেউ গঙ্গার, আর এই আলোগুলো পড়েছে ওপারের বাবুঘাটের সব বিল্ডিংয়ের, স্টেট ব্যাংক এসব বিল্ডিংয়ের বাবুঘাটের আলোগুলোর পড়াতে কি সুন্দর লাগছে গঙ্গার মধ্যে। আমি নিজেকেও একটু ধরে নিলাম গঙ্গার তীরে দাঁড়িয়ে, আলোগুলো পড়াতে কত সুন্দর জলরাশিকে কত সুন্দর লাগছে। এই যে স্টিমারটি আসছে, লঞ্চটি, ওইটিতেই আমরা যাব। একটি ছেড়ে দিল, চলে গেছে ওপারে, অলরেডি পৌঁছে গেছে, আরেকটি আসছে, আরেকটিতে আমরা উঠব। খুব সুন্দর লাগে এখানে এসে একটু দাঁড়ালে, মনটা জুড়িয়ে যায়। ওপারে অলরেডি আমরা চলে এলাম। হ্যাঁ, অলরেডি এই যে বাবুঘাট ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা, ওই যে ব্রিজটি দেখা যাচ্ছে, ওই দেখুন আলো ঝলমল করছে, অপরূপ সৌন্দর্য। যেদিকে তাকাবেন এখানে অপরূপ সৌন্দর্য। এখানে অনেক মানুষ বেড়াতে আসে, বিকেলবেলায় সন্ধ্যেবেলায় সময় কাটাতে বেড়াতে আসে। আমরা তো যাচ্ছি আমাদের কাজে, কিন্তু বাড়ি যাচ্ছি, কিন্তু সব মানুষরা বেড়াতে যায়। এখানটায় সন্ধ্যেবেলায় অপরূপ সৌন্দর্য। আমাকে একটু ধরে নিয়েছে মিস্টার ব্যানার্জি ক্যামেরায়, আমি আসছি। উনি তো খুব স্পিডে হাঁটেন, আমি একটু আস্তে আস্তে হাঁটছি। আমার ফোনটা ওনার কাছে আছে, ধরে নিয়েছেন। বৃষ্টি আলোয় ঝলমল করছে, কি অপরূপ লাগছে, অপরূপ লাগছে সৌন্দর্য। এখানে কত ছেলে মেয়েরা, মানুষজনেরা সব বাচ্চাদের দাঁড় করিয়ে ফটো সেশন করছে, ফটো তুলছে। আমরা স্টেশনের ভেতরে ধীরে ধীরে ঢুকে পড়েছি, ইডেন গার্ডেন স্টেশনের ভেতরে। স্টেশন চত্বরটিও খুব সুন্দর করে সাজানো। আজকাল সব স্টেশনই সাজানো থাকছে, তেমনি এটাও গঙ্গার তীর ধরে, তো এটা যেন আরও মনোরম সুন্দর। আমরা শ্যামনগর এসে পৌঁছে গেলাম। মিস্টার ব্যানার্জি পৌঁছে আগেই কিন্তু ফুল, ঠাকুরের ফুল, বাড়ির ঠাকুরের ফুল কিনছেন উনি, এবং আমাকে বলছেন তুমি যাও মিষ্টির দোকানে, ঠাকুরের মিষ্টি আর আমাদের মিষ্টি সব কিনে নাও, দুজনে মিলে দুদিকে বাজার করতে করতে যাই, তাহলে পরে তাড়াতাড়ি হবে, সময়টা, টাইমটা ওয়েস্ট হবে না। আমি চলেছি সরকার সুইটসের পথে, আমাদের শ্যামনগরের প্রসিদ্ধ মিষ্টির দোকান সরকার সুইটস। আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারাও আমার কাছে গল্পে শুনে নিন, দেখে নিন আমার ভিডিওতে। হ্যাঁ, ভীষণ বিখ্যাত নামকরা মিষ্টির দোকান সরকার সুইটস। আমি যাচ্ছি রাস্তার এপিঠে ওপিঠে, দুপিঠেই আমরা বাজার করবো। এই দেখুন মিষ্টির দোকানটি, ওখানে আমি যাচ্ছি। ঠাকুরের মিষ্টি, আমাদের খাওয়ার মিষ্টি সবকিছু কিনবো। আমার নিজের রাস্তা ঢুকে পড়েছে। এখন খুব মোয়া বিক্রি হচ্ছে, জানেন, সব মিষ্টির দোকানেই হচ্ছে, এখানেও হচ্ছে। এদের তো সব মিষ্টি কোয়ালিটি খুব ভালো। তবে আমি তো যথারীতি সীতাভোগ ভালোবাসি, সীতাভোগটা বললাম দিতে, আর গুড়ের সন্দেশ বললাম দিতে। এই যে ক্ষীরের চপ গোল গোল, এইগুলোও আমার খুব ভালো লাগে। দেখি কালকে যাওয়ার সময় যদি সময় পাই ম্যানেজ করতে, তাহলে মোয়া আর ওই ক্ষীরের চপ নিয়ে যাব ওখানে হাওড়াতে নিয়ে। আমরা এই জাস্ট ঢুকছি, মেন গেটটা খোলা হলো। এবার মিস্টার ব্যানার্জি এক এক করে ঘরগুলো খুলছে, এখনো ঘরগুলো খোলা হয়নি। এসে পৌঁছালাম অবশেষে শ্যামনগরে। হ্যাঁ, বাজার করতে করতে আসি, যথারীতি বাজার করতে করতে এলাম। খেতে তো হবে, রাত্রে খেতে হবে, কালকে জল খাবার খেতে হবে, দুপুরের খাবার খেতে হবে, তারপর না হয় আবার বিকেলে রওনা দেবো। হ্যাঁ, কাজে সেই জোগাড়গুলো সব বন্ধ বাড়ি খোলা হচ্ছে, সেই জোগাড়গুলো একটু একটু কেনা হলো। হ্যাঁ, বাইরে কিন্তু এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, জানো, বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, ঘরে জানলাটা খুললাম, মানে ঘরে না থাকলে পরে না একটা কিরম গন্ধ বেরোয়। জয় গুরু জয় গুরু জয় গুরু, ঠাকুর রক্ষা করো, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। যথারীতি ইনারা রয়েছেন, ইনাদের পাশে আমরা রয়েছি উইথ ফটো ফ্রেমে। পুরনো স্মৃতি ওরা মনে করবে, এই জন্য দেখায়। ওরাও যদি দেখে ব্লগটা, যদি সময় পায় চাকরির ফাঁকে ফাঁকে, পুত্র এবং পুত্রবধূ, তাহলে ওরা ওদের পুরনো স্মৃতি ফিরে পাবে। সেই চিন্তা করে আমি এখানে এলেই এই ছবিটা তুলে ধরি। এটা আমরা এর আগে যেখানে থাকতাম, এর আগেও বোধহয় বলেছি, সেই ক্যাম্পাসের ভেতরে তোলা প্রি ওয়েডিং। এতে ওর বন্ধুরা এটা বড় করে ফ্রেম করে গিফট করেছিল ওর রিসেপশনের দিন, আমার ছেলের বন্ধুরা। এই দরজাটাও খোলা হলো, এবার দেখি কি অবস্থা এক এক করে ঘরগুলোর। বন্ধু, এই দেখো ঘরগুলো তো খুললো মিস্টার ব্যানার্জি, ব্যালকনি অবধি এসে দরজা খুলে ব্যালকনির অবস্থা দেখো। ব্যালকনিটায় তো এর আগের দিনও তাকায়নি, তাকাবার সময় পায়নি।
সব পাখিতে না এই খড়কুটোগুলো কাঠিগুলো সব জড়ো করে এনেছে। এগুলোকে হাতে করে তুলে ফেলতে হবে সকালবেলায় উঠে, নয়তো ওই নালির মুখটাতে গিয়ে জমা হয়ে নালি আটকে দেবে। এটা বড্ড নোংরা হয় এই ব্যালকনিটা, এটাকে ধুয়ে দেয় কাজের মেয়েটা। এই খড়কুটোগুলোকে সব হাতে করে তুলতে হয়, পাখিতে নিয়ে আসে খড়কুটোগুলো। এই হচ্ছে ব্যালকনির হাওলাত। বন্ধ বাড়ি হলে তো হবেই। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে রাত্রি 9টা। এবার আস্তে আস্তে করে একটু ফ্রেশ হই। আর রাতের ডিনার একটু রুটি আর ঘুগনি কিনে নিয়ে এসেছি। আর তাতে তো মিষ্টি আছে আমার সরকার সুইটসের, এখানে আগে দেখালাম, বিখ্যাত প্রসিদ্ধ মিষ্টির দোকান এই অঞ্চলে। খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো, বিছানাটা ঠিক করে নিয়ে শুয়ে পড়বো। তারপর সকাল থেকে আবার দেখা যাবে, ঘর বাড়ি পরিষ্কার করবো। হ্যাঁ, সেগুলো মেয়েটিকে ডেকেছি, ও তো বলেছে আসবে, এখানে যে মেয়েটি আসে। দেখা যাক তারপর। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আর আমার ব্লগটি দেখবেন, প্রত্যেকটি ব্লগ দেখবেন স্কিপ না করে, একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, টাটা।